হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের জানাবো বিশ্বের মজাদার ও অবাক করার মতো বিয়ের রীতি সম্পর্কে, যা আপনি কখনো শুনেননি। বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে মা মেয়েকে শিখিয়ে দেয় কিভাবে বাসরাত পালন করতে হবে, আবার মনের মতো সঙ্গী পেতে অনেক পুরুষের সাথে রাত কাটাতে হয়। বিয়ের দিন কনেকে অন্য কেউ চুমু খাচ্ছে, কিংবা বরের বন্ধুরা কনের কাপড় টেনে খুলে ফেলছে। বাসরাতে বর কনের ঘরে অন্য কেউ থাকলে তা কেমন লাগবে আপনার? আপনি জানেন কি, রোমানিয়াতে বিয়ের দিন কনেকে কিডন্যাপ করে নিয়ে যায় বরযাত্রীরা। বিয়ের দিন বেদম মার খাওয়া অথবা আপনার গায়ে পচা পানি ঢেলে দেওয়া। বিয়ে নিয়ে আপনি দ্বিতীয়বার নাও ভাবতে পারেন। বিয়ে মানে শুধু দুটি হৃদয়ের মিলন নয়, দুটি পরিবারের মধ্যে আত্মীয়তা, নতুন সংস্কৃতি এবং আচার ব্যবহারের সঙ্গে পরিচয় ঘটে বিয়ের মাধ্যমে। এক দেশের স্বাভাবিক বিয়ের রীতি, অন্য দেশের তা মজার এবং হাস্যরসের। আজকের ভিডিওটিতে সাজানো হয়েছে এমন সব মজার এবং অদ্ভুত বিয়ে নিয়ে। তো চলুন শুরু করি। নতুন হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। কনের কাপড় খুলে নেওয়ার এই রীতি প্রচলিত আছে চীনা সম্প্রদায়ের মধ্যে। বিয়ের পর বরের বন্ধুরা কনের কাপড় টেনে খুলে ফেলার চেষ্টা করে আর বর কনেকে রক্ষা করার চেষ্টা করে। তারা মনে করে এতে তাদের বৈবাহিক জীবন দীর্ঘস্থায়ী হবে। বিশ্বের আর সকলের কাছে খারাপ লাগলেও চীনা সম্প্রদায়ের মেয়েদের বাধ্য হয়ে এই রীতির মধ্য দিয়েই যেতে হয়। বিয়ের আসরে কনেকে অন্য কেউ চুমু দেওয়ার ঘটনাটি ঘটে সুইডেনে। বিয়ের আসর থেকে বর কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। এই সুযোগে যে কেউ কনেকে চুমু দিতে পারবে, বা যে কোনো চুমুই হোক না কেন। একই কাজ বরের ক্ষেত্রেও করা হয়। কনেকে আসর থেকে বাইরে বাইর করে দেওয়া হয় এবং এই ফাঁকে যে কেউ বরকে কিস করতে পারবে। কখনো কি শুনেছেন গুরুজনেরা আপনাকে শেখাচ্ছে কিভাবে বাসর রাত্রি যাপন করতে হবে? আফ্রিকায় এখনো এই রীতি প্রচলিত। কিছু প্রাচীন আফ্রিকান উপজাতি বিয়ের রাতে মা তার মেয়েকে শিখিয়ে দেয় কিভাবে সে তার স্বামীর সাথে বাসর রাত পালন করবে। কম্বোডিয়ায় ক্রাইল উপজাতির লোকেরা তাদের বিবাহ উপযুক্ত কন্যার জন্য ছোট একটি কুটির বানিয়ে দেয়। সেখানে তারা অনেক পুরুষের সাথে রাত কাটায়, যাতে সে বুঝতে পারে কে তার উপযুক্ত জীবন সঙ্গী। অন্য দেশে বিয়ের আগে কনেকে কিডন্যাপ করলে কিডন্যাপারের জেল হলেও রোমানিয়ায় এটি একটি প্রচলিত নীতি। বিয়েতে আসা অতিথিরা বিয়ের আসর থেকে কনেকে তুলে নিয়ে গিয়ে কাছাকাছি কোনো ঘর বা কিংবা হোটেলে জিম্মি করে রাখে। তারপর বরকে অবশ্যই বিয়ের আসরে মদ খেয়ে মাতলামো বা অতিথিদের সাথে তর্ক করতে হবে কনেকে ফিরিয়ে আনার জন্য। বিয়ে মানে আনন্দ উৎসবের ছড়াছড়ি, কিন্তু কোরিয়ায় ব্যাপারটা অন্যরকম। বরকে বেঁধে পেটানো হয় কোরিয়ায়। বরের বন্ধুরা বিয়ে শেষ হওয়ার পর বরকে বেঁধে জুতা মোজা খুলে পায়ে কাঁটাযুক্ত মাছ আর কাঠ দিয়ে মারতে থাকে। বর যেন বিয়ের পর তার ব্যাচেলার লাইফ ভুলে না যায় তা মনে করিয়ে দিতেই এমন বেদম মাইর খেতে হয় বরকে। পায়ের পাতা লাল না হওয়া পর্যন্ত চলে এই মধুর অত্যাচার। বিয়ের অনুষ্ঠানে বর কনেকে উপস্থিত সবার থেকে আকর্ষণীয় পোশাকটি পরানো হয়, যেন আর সকলের থেকে সুন্দর দেখায়। স্কটল্যান্ডে ঘটে ব্যতিক্রমধর্মী একটি ঘটনা। বর কনেকে এক জায়গায় বেঁধে তাদের গায়ে জমানো ময়লা ঢেলে দিয়ে আনন্দ করে বরযাত্রীরা। এই ময়লার মধ্যে থাকে দীর্ঘদিনের পচা দুর্গন্ধযুক্ত বস্তু সামগ্রী। সুদানের দুটি সন্তান না হওয়া পর্যন্ত সেই বিয়ে পুরোপুরি সম্পন্ন হয়েছে বলে ধরা হয় না। দুটি সন্তান হওয়ার পরপরই তাদের বিয়ে পুরোপুরি সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হয়। কেনিয়ায় কনের বাবা কনের মুখে থুতু ছিটিয়ে বিদায় দেয়, যেন কারো নজর না লাগে। বিয়ে শেষে বা আশীর্বাদ হিসেবে কনের মুখে আর বুকে থুতু ছিটিয়ে দেয়।
বাংলাদেশ ও ইন্ডিয়ার বিয়ের অনুষ্ঠানেও নানা মজার ঘটনা ঘটে থাকে। বরের জুতা চুরি কিংবা বরকে লবণ অথবা ঝাল মেশানো পানীয় পান করতে বাধ্য করা হয়। ইন্ডিয়াতে বিয়ের অনুষ্ঠানে বর কনের উন্মাদ নৃত্য আনন্দে মাতিয়ে রাখে আমন্ত্রিত অতিথিদের। তাছাড়া ইন্ডিয়ার মাঙ্গলিক মেয়েদের বিয়ে করানো হয় কুকুরের সাথে। মাঙ্গলিক মেয়েদের বিয়ের পরে স্বামী মারা যাওয়ার কুসংস্কার থেকেই এই কাজ করা হয়। প্রচলিত আছে মাঙ্গলিক হওয়ার কারণে বলিউডের ঐশ্বরিয়া রায়কেও 2006 সালে একটা কলার গাছকে বিয়ে করতে হয়েছিল। ভিউয়ার্স, আজকের আয়োজন এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন, আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।